শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে অনেক দিন পর ব্লগটা দিচ্ছি। খুব ব্যস্ত ছিলাম, মনটাও অতটা ভালো ছিল না, একটু মানসিক চাপে ছিলাম। যাই হোক, মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমি শাপলা কাটতে বসেছি। এই দেখো শাপলা, অনেকে এটাকে বলে শালুক বলে। যাই হোক, তোমাদেরকে আমি দেখাই। এই দেখো শাপলা কাটছি, আর এই দেখো পটল কেটেছি, এখনো কিছু বাকি আছে কাটতে। আজকে রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল, শাপলা পোস্ত আর ডাল করেছি। আর কিছু করবো না গো। হাজব্যান্ড বাড়িতে এসেছে, এসে ওখানে কী খায় না খায় সেটা তো আমি জানি না। এবার যেহেতু আমি তার সহধর্মিণী, রান্না তো করতেই হবে ভালো ভালো, যতটুকু পারি ততটুকু করে দিই। কালকে জানো সারাটা দিন এত শরীর খারাপ, বলার কথা নেই। সকালবেলা ব্রেকফাস্ট তো করেছিলাম পরোটা, আলু ভাজা, দেশি মুখে ডিম সিদ্ধ। প্লাস তোমার দুপুরের জন্য জানো কী নিয়ে এসেছে? কচু শাক নিয়ে এসেছে, মোচা নিয়ে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে। তোমরাই বলো ওগুলো রান্না করতে কত টাইম লাগে। মোচাটাকে ছাড়ালাম, ছাড়িয়ে রান্না করলাম। কচু শাকটাকে ছাড়িয়েই নিয়ে এসছে, সেটাকে রান্না করলাম। ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল করলাম। লাল শাকের টক করলাম। এগুলো করতে করতে মানে অনেক বেলা হয়ে গেছে। তারপরে ভাবলাম কি খাওয়া দাওয়া করে একটু শোবো। হ্যাঁ, তারপর সকালবেলাতে ব্রেকফাস্টের পরোটা হয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম সিদ্ধ হয়েছে। কালকের কথা বললাম। এবার ভাবলাম একটু শুতে যাব। ও বাবা, হাজব্যান্ডের একটা বন্ধু এসে উপস্থিত। এবার তোমরাই বলো, এক এক ভদ্রলোক যদি বাড়িতে আসে, তার সামনে তো গিয়ে আমি ঘরে শুয়ে পড়তে পারি না, তাই না? বলো, খারাপ দেখায়। আমাকেও সেখানে বসে থাকতে হলো। খানিকক্ষণ বসে থাকলাম, তারপরে উনি চলে গেলেন। তখন করা 3:30 বাজে। তারপরে একটু শুয়েছি, ভালো লাগছে না, ঘুম তো আসছে না। প্রায় কখন কটা বাজে? 5:30। 3:30 এসছে, 5:30 গেছে। এতক্ষণ টাইম তোমরা বলো ভালো লাগে? দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট চায়, তাই না? যাই হোক, আমার রেস্ট তো চুলো দূরে গেছে কালকে। আজকেও এত রান্না করতে বসে গেছি। সকালে শুধু ভাত হয়েছে, কাতলা মাছ ভাজা হয়েছে, দেশি মুরগির ডিম সিদ্ধ, ডাল, আলু ভাজা, এতটুকু হয়েছে আজকে সকালে। এখন তোমার হাজব্যান্ডকে একটু খাবার দিলাম। ও বললো যে আমি মুড়ি খাবো ডাল দিয়ে, আর ডিম সিদ্ধ দাও আমাকে একটু, তাই দিলাম। এবার আমি রান্নাবান্না সব করবো আস্তে আস্তে। পুজো আসলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় আমার, জানো তো। প্রত্যেকের জন্য আমার খুব কষ্ট হয়। দেখবে কোনো কোনো ঘরে ছেলেমেয়েদের জন্য 10টা 12টা করে করে হয়। কোনো কোনো বাবা মা সন্তানকে দিতে পারে না, আর্থিক অনটনের জন্য দিতে পারে না। আমার মনটা প্রচুর খারাপ হয়। এত খারাপ হয় না, সে বলার কথা না। আমার তো অনেক ক্যান্ডিডেট আছে, সবাইকে আমি পুজোর সময় দিই যতটুকু পারি। আমার ক্যান্ডিডেট প্রায় 7-8 জন আছে। তার মধ্যে আমি কমপ্লিট করেছি আপাতত 4 জনকে কমপ্লিট করেছি, আর 3 জন এখনও আছে। আমার ভাইজির তো বিয়ে হয়েছিল, তোমাদের আমি ভিডিও দিয়েছি, দেখবে। সম্ভবত এপ্রিল মাসে 28 কি 29 তারিখ হবে। ওর বিয়েতে তুমি একটা সোনার জিনিস দিয়েছিলাম, সুন্দর একটা কানের দিয়েছিলাম। থাম্বনেলে আমি দিয়ে দেবো ছবিটা, দেখবে। ওই কানেরটা দিয়েছিলাম, কিন্তু তখন আমি ওকে শাড়ি দিতে পারিনি। মানে বিয়ে তো, বিয়ের সময়তে কানেরটা শুধু দিয়ে দিয়েছি, সবাই যেমন দিচ্ছিলো আশীর্বাদের সময়তে দিয়ে দিয়েছি। ওটা মনে হয় ওকে আমি আশীর্বাদের আগের দিন, যেদিন আইবুড়ো ভাত হয় সেদিনকে দিয়েছি। ও সেদিনকে ওটা পড়েছিল, খুব সুন্দর লাগছিলো। আর আমার ভাইজিকে দেখতে তো খুবই সুন্দর, এত সুন্দর লাগছিলো না কি বলবো, খুব সুন্দর লাগছিলো। যাই হোক, ওর জন্য একটা শাড়ি কিনেছি, সেটা এখন দিতে যাব। কবে যাব বলতে পারছি না। আগে তো ঘরের কাজগুলো করি। হাজব্যান্ড এখন ঘরে নেই, সে এখন গেছে পার্টি অফিসে, একটু দরকার। সেটা হচ্ছে কী দরকার তোমরা হয়তো নিশ্চয়ই বলবে যে পার্টি অফিসে কী দরকার। সেখানে মানে আমরা আগে যেখানে ছিলাম সেখানে তো ভোট দিতাম, ভোটে আমাদের ওখানে নাম ছিল। এবার আমরা অন্য জায়গাতে চলে এসেছি, অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। এরা বলছে যে পার্ট নম্বরটা লাগবে, সেই পার্ট নম্বরটা আনতে গেছে।
যার জন্যই পার্টি বসে গেছে। ওটা নিয়ে আসলে এবার এখানে শুনছি ফর্ম দিচ্ছে, ফর্মটা তুলতে হবে। ফর্মটা আবার দেবে তোমার শনি রোববার বেলা 12টা থেকে বোধ হয়। এই এক সমস্যা। কালকে আমি পার্টিতে গিয়ে বসছিলাম, মানে আমাদের এখানে যে পার্টি যেখানে আমি এখন প্রেজেন্ট আছি, ওরাই বললো যে পার্ট নম্বরটা তো লাগবে দিদি। তাহলে আমি যে ঠিক আছে ভাই, আমি তাহলে হাজব্যান্ডকে পাঠাবো। ও এসছে বলেই ও গেছে, তা না হলে কাজটা আমাকেই করতে হতো, আমার উপরেই প্রচুর চাপটা এসে পড়তো। একদম ভালো লাগে না, সব প্রচুর চাপ আমার মাথায়। এতটুকু তো মাথা, তারপর তো কত চাপ নেবো বলো, সংসারের চাপ। ওর নিজের শরীরটা যে খুব ভালো তা তো না, থাইরয়েড আছে, হাই প্রেশার আছে, যার জন্যে না ভালো লাগে না, জানো তো। অনেক ওষুধ খেতে হয়। কালকেই তো আমি প্রায় 500-550 টাকা ওষুধ খেলাম। তোমার একটু অ্যাসিডিটি আছে, যার জন্য আর কি সোমপাট D40টা খাই। ওটা এখন দাম বেড়ে গেছে অনেক, জানো, 245 টাকা পাতা। 10টা বোধহয় 15টা থাকে, 15টা না 10টা এরকমই হবে। তারপর প্রেশারের ওষুধ আমাকে ডাক্তারবাবু আগে দিয়েছিল সকালে খাওয়ার জন্য, তার দাম হচ্ছে কি 106 টাকা। আবার রাতে খাওয়ার জন্য একটা প্রেশার ওষুধ দিয়েছে, বলছে এটা রাতবেলা খাবেন, তাহলে আপনি আউট অফ ডেঞ্জার থাকবেন, তার দাম হচ্ছে গিয়ে আবার 96 টাকা। এগুলো খেতে হয়, জানো তো, ভালো লাগে না। যতটা ইনকাম তার থেকে ওষুধপত্র বেশি খেতে হয়। আর শরীরটা ভালো রাখলে ওষুধপত্র তো খেতেই হবে, তাই না বলো? নাহলে বাঁচবো কী করে? বাঁচার সব মোটামুটি মিটে গেছে, বাঁচতে আর ইচ্ছে করে না। কিন্তু যে কদিন আয়ু সে কদিন তো আমাদের বাঁচতেই হবে, তাই না বলো? এবার বাঁচতে গেলে তো ওষুধপত্র খেতেই হবে, কেন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে দেখার মতো কেউ নেই, প্রত্যেকেই কাজে ব্যস্ত। একদিন দুদিন দেখবে, তারপরে বলবে মরে না, বলবে এটা বলো, বিরক্তিকর কথা মুখে প্রকাশ না করলেও বলবে মরেও না, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। যার জন্যে ওষুধপত্রটা খেতে হয়। তোমাদের নিশ্চয়ই পুজোর কেনাকাটা হয়ে গেছে, সবাইকে আমার জন্য মানে আমার মতো লেট করবে? আমি যেরকম আস্তে আস্তে কেনাকাটা করি। হ্যাঁ, কালকে আমি একটা প্লাজো প্যান্ট আর একটা কুর্তি কিনেছি, সিঙ্গেল কিনেছি, এটা আলাদা ওটা আলাদা। বললো যে সিঙ্গেল পাবেন, কিন্তু আমি যে আচ্ছা সিঙ্গেল পাবো, ঠিক আছে তাই দাও। দোকানদার আমাকে বললো যেটা, তা নেভি ব্লু রঙের কুর্তি আর নেভি ব্লু রঙের প্যান্ট আমার খুব ভালো লেগেছে। ওই কালারটা আমার দেখছি বেশ এখন ভালো লাগছে, প্রিন্টটা খুব সুন্দর। দেখো আমার পছন্দ হয়েছে বলে আমি সুন্দর বলছি, তোমাদের পছন্দ নাও হতে পারে। আর এখন তো প্লাজো প্যান্টটা সবাই পরছে, তাই না বলো? এখন পোশাককে যত বয়সটা কোনো ম্যাটার করে না, তাই না বলো? তবু একটু মার্জিত পোশাক পরতে হবে, যাতে কেউ কিছু বলার সুযোগটা না পায়, তাই না বলো? যাই হোক, আমার সবজি কাটা কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাই যে আজকে বাজারটা কী কী এসেছে, আর আমি কতটি রান্নাবান্না করেছি আর কী রান্নাবান্না করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। শাপলা, পটল, শশা, উচ্ছে, কটা রেখে দিয়েছি কালকেকার জন্য, কচুরলতি, বেগুন, পেঁপে, লাউ, পেঁয়াজ, আলু, আদা রসুন। আর হ্যাঁ, চলো তোমাদেরকে মাছটা একবার দেখাই। এই দেখো মাছ, ডাল করেছিলাম, জলখাবার হয়ে গেছে। আর দেখো দেশি মুরগির ডিম নিয়ে এসেছে, সবগুলো দেশি মুরগির ডিম। এটা আমরা সকালে একটা করে সেদ্ধ খাই। আমার হাজব্যান্ড যখনই আসে এই ডিমটা নিয়ে আসে। দেখো বন্ধুরা, পটল ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভাজা হবে। তারপরে আলুটা দিয়ে দেবো, আর আমার মশলাও আমি রেডি করে ফেলেছি। দেখে যাও, এই দেখো মশলা এগুলো ফেলেছি। এখানে তোমার টমেটো, গোলমরিচ, ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেঁয়াজ সবই আছে এর মধ্যে। এটা ভাজা করে নিয়ে তারপরে চালটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে, ঝোলটা কেমন হয় তোমাদেরকে আমি পরে শেয়ার, ঝোলটা হয়ে যায় তারপর তোমাদেরকে আমি শেয়ার করবো। পটল আলুটা ভাজা হয়ে গেছে।
নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এবার দেখো এই মশলাটা পুরো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার একটু আমি মিষ্টিও দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেবো। এবার সুন্দর করে কষাবো। কালারটা খালি দেখবে কত সুন্দর হয়। এটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে কষানো হচ্ছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমি রান্নাতে এই মশলাটা ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। হয়ে গেল, জল দিয়ে দেবো। এবার মাছগুলোকে দিয়ে দেবো। দেখো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল রেডি। এই দেখো, হয়ে গেল। এই দেখো জামা কাপড় সব শুকো দিয়ে দিয়েছি। আর চলো দেখবে, পুজো করছি, চলো। এই দেখো পুজো করছি, দেখো আমার পুজো করাটা কেমন হয়েছে। দেখো দেখো মেন হচ্ছে কি বলতো, ঈশ্বরের প্রতি ভক্তি। ঠাকুরের প্রদীপটা একটু জ্বেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। সমস্ত কাজের শেষে যদি ঈশ্বরের প্রতি একটু শ্রদ্ধাঞ্জলি দিই, তাহলে মনটা আমার খুব ভালো লাগে, নাহলে মনটা একদম ভালো লাগে না। যতক্ষণ না পুজো করছি আমার যেন মনে হয় যেন কোনো একটা বড় কাজ আমার মাথার উপরে চেপে আছে। এখন আমি পুজো করতে বসে পড়েছি, তোমাদেরকে সব দেখালাম কীভাবে আমি সাজিয়েছি। এবার আমি একটু ধূপকাঠি মোমবাতি একটু জ্বেলে দিই। মোমবাতি না, মানে প্রদীপ একটু জ্বালি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতিবিনাশনাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরণায় সর্বসাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। যথা যথা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং। পরিত্রাণ সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্মস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠাকুর তোমার আশ্রিত শরণাগত সামান্য কিছু গ্রহণ করো। জয় মা তারা, 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 জয়। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং ওর্মারুকমিব বন্ধনান মৃত্যুমৃতং। সর্বমঙ্গল মঙ্গল শিবে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি বিনাশং সত্যকে সনাতি গুণস্তে গুণদেবী নারায়ণী নমস্তুতে। শরণ দিনাথ পরিত্রাণ পরাণে সর্বশত হরে দেবী নারায়ণী নমস্তে। জয় নারায়ণী নমস্তে, জয় নারায়ণী নমস্তে। ওম নমো শ্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সুরেশ্বরিত সুস্বরূপে স্বামীনেতা প্রহারিণী। সর্বমঙ্গল মঙ্গল শিবে নারায়ণী নমস্তে। সৃষ্টি বিনাশং ওম আস্তিক অসম্মনা মাতা ভগ্নমস্য কৃত উৎকর্ম মশলী নমস্তুতে। অসত্য চক্র বসে নমস্তে বিশুদ্ধ কৃষ্ণ নমস্তে। রামায় রামচন্দ্রায় রামহৃদয় বিশ্বদায় সিদ্ধায় না। আমার পুজো হয়ে গেল। এটা আমার ভাইজির জন্য কিনেছি। এই দেখো কালারটা কি সুন্দর। আর এই সেম জিনিস বৌমাকে দিয়েছি। দেখো, আর আমার জন্য যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা কুর্তি আর এর সঙ্গে এই প্লাজো সেট, ভালো ম্যাচিং হয়ে গেছে। কালারটা দেখো, এই দেখো। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, ভালো থেকো তোমরা, আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো।